মূলত এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশন নিজেরাই জটিলতা তৈরি করেছিল। মহামান্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এই জটিলতা খানিকটা নিষ্কৃতি পেয়েছে। বর্তমান অবস্থায় এইটুকু বলা যায়, যে পরিমাণ নাম বাদ দেওয়া চক্রান্ত চলছিল লাস্ট এক সপ্তাহে, সেই পরিমাণটা কিন্তু 1/4 এসে দাঁড়িয়েছে। আমি ডোমকলের উদাহরণ দিয়েই বলি, ডোমকলে প্রায় 87,000 নাম বাদ যাবে, এই রকম নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটে পাওয়া গেছিল। গত 7 দিনে বিএলও ইআরওদের অক্লান্ত পরিশ্রমে এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা মোতাবেক সেইটা এসে দাঁড়িয়েছে 17,000-এ। ফলে আশা করছি যে বাকি কাজটুকু যেটা আছে সেটা আরও 15 দিন সময় পাওয়া যাচ্ছে। ডিস্ট্রিক্ট জাজ বা যত জুডিশিয়াল অফিসার আছে নিয়োগ করা হয়েছে তারা সেটা শর্ট আউট করবে। যদি না হয়, তারপরেও যদি কিছু নাম মনে হলো যে বাদ পড়েছে বা লিস্টে আসছে না, তাদের জন্য আতঙ্কের কোনো জায়গা নেই, কোনো আতঙ্কিত হওয়ার জায়গা নেই। কারণ মানুষ নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকুন। তারপরের আরও 3টে ধাপ আছে যেখানে আপনি আপনার নামটা তুলতে পারেন। প্রথম ধাপ হচ্ছে ফাইনাল লিস্ট পাবলিশ হওয়ার পর 8 দিনের মধ্যে আপনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিএম তার কাছে আবেদন করুন। সেখানেও নাম যদি না আসে, তারপরে চিফ ইলেকশন অফিসার, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইসিও, তার কাছে আবেদন করতে পারেন 14 দিনের মধ্যে। সেখানেও না আসলে হাইকোর্টে 1 মাসের মধ্যে আবেদন করা যাবে। ফলে 3টে আমাদের পদক্ষেপ এখনও বাকি আছে এবং যে কোনো মূল্যে এর প্রতিরোধের জন্যে সর্বতোভাবে আমরা আইনজীবী হিসাবে নয়, মানুষের সঙ্গে থাকার জন্য সবসময় থাকব। এবং আশা করি বিশেষ করে ডোমকল বা মুর্শিদাবাদের বিস্তীর্ণ মুসলিম এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দুটো দল তার সুবিধা পেতে চাইছিল, সেই সুবিধা পাওয়া থেকে তারা বঞ্চিত হতে চলেছে এবং আমরা সর্বতোভাবে সবার নাম যাতে লিস্টে আসে তার ব্যবস্থা গ্রহণ করছি।